হবিগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নাট্য সংগঠন খোয়াই থিয়েটারের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৩ ডিসেম্বর সকালে টাউন হল রোডস্থ মিলনায়তনে শুরু হয় দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান। সূচি অনুযায়ী বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় থিয়েটার আড্ডা, আর ৩টা ৩০ সুধী সমাবেশে অংশ নেন স্থানীয় সংস্কৃতিসেবী, শিক্ষক, সাহিত্যিক ও নাট্যকর্মীরা। বিকেল ৪টায় শিশু কিশোর নাট্য সংগঠন সুন্দরমের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। সন্ধ্যায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আর রাত ৮টায় মঞ্চস্থ হয় প্রতিষ্ঠাবার্ষিকীর প্রধান আকর্ষণ নাটক ভাবতরঙ্গে দিনহীন। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক সুকান্ত গোপ। শিশু কিশোর শিল্পীদের প্রাণবন্ত অভিনয় দর্শক সুধীজনের প্রশংসা কুড়ায়। সবার সহযোগিতায় খোয়াই থিয়েটার এগিয়ে যাচ্ছে এবং আজকে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালা ছিল, এর মধ্যে অন্যতম ছিল নাটক এবং এই নাটকে আমরা হবিগঞ্জের সুধীজনদের সহযোগিতা পেয়েছি এবং আমরা যে নাটক করেছি এই নাটকটা আমরা ভবিষ্যতে সব জায়গায় চলমান থাকবে। খোয়াই থিয়েটারের ৪৩তম বর্ষে আমি ভাবতরঙ্গে দিনহীন নাটকে মেঘলা চরিত্রে অভিনয় করেছি। মোটামুটি ভালোই হয়েছে, আশা করছি ভবিষ্যতে আরো ভালো করতে পারবো। খোয়াই থিয়েটারের ৪৩তম জন্ম প্রতিষ্ঠা বার্ষিকীতে এরা সারাদিন ব্যাপী অনুষ্ঠান করেছে বাচ্চাদের নিয়ে, আর সন্ধ্যার সময় আমরা একটা ছোট নাটক দেখলাম। ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে খোয়াই থিয়েটারের আজকে যে নাটকটি আমরা দেখলাম, এই নাটকের মাধ্যমে দীর্ঘদিন নাট্যচর্চা কিছুটা ঝিমিয়ে গিয়েছিল। এই নাটকের মাধ্যমে খোয়াই থিয়েটারের নাট্য চর্চা আবারও গতি পেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তোফাজ্জল সোহেল, পাশাপাশি স্থানীয় সংস্কৃতিসেবী ও গণ্যমান্য ব্যক্তিরা। আজকে খোয়াই থিয়েটার তার ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো। সারাদিন ব্যাপী অনুষ্ঠান ছিল, ছোট বাচ্চাদের অনুষ্ঠান, সুন্দরমের পরিবেশনা আমরা দেখেছি। আলোচনা সভা ছিল, সেই আলোচনা সবাই স্থানীয় গণ্যমান্য মানুষেরা এসেছিলেন, গুণীজনদের এসেছিলেন এবং খুব একটা প্রাণবন্ত আমি মনে করি আজকের দিনটা সাংস্কৃতিক একটা পরিবেশনার মধ্যে দিয়ে অতিবাহিত হলো। এটা একটি ভালো দিক। আজকে আমাদের এই ৪৩ বছর পদার্পণ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ছিল, সেখানে আপনার সাংস্কৃতিক কর্মকাণ্ড করেছি, আমরা শিশু কিশোরদেরকে নিয়ে অনেকগুলো আয়োজন করেছি এবং সবশেষে আমরা নাটক করেছি। আমরা খুব আনন্দিত যে এতদিন পরে হবিগঞ্জে এখনো অনেক দর্শকরা আসছেন নাটক দেখার জন্য এবং তারা অংশগ্রহণ করেছেন। সবসময় দর্শকরাই আমাদের প্রাণ। নাটক শেষে শিল্পীদের সংবর্ধনা এবং অতিথি বক্তৃতার মাধ্যমে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকীর এই বর্ণিল আয়োজন। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।